আজকে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে আপনার হাতে যদি কোনো ডেড ফোন আসে তাহলে কিভাবে স্টেপ বাই স্টেপ চেক করবেন, কিভাবে এটা সমাধান করবেন। আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আশা করি কিভাবে ডেড ফোন সলিউশন করবেন এ টু জেড বুঝতে পারবেন এই ভিডিওটা দেখলেই। তো আজকে আমার হাতে যে ফোনটা আসছে, ফোনের মডেল হচ্ছে স্যামসাং A03s। তো আমি হচ্ছে কম্পিউটারের সাথে ফোনটা কানেক্ট করব, দেখব যে কম্পিউটারে কোনো ধরনের পোর্ট সহ হয় কিনা। তো আপনাদেরকে দেখাই, দেখেন এই যে আমি মোবাইলের সাথে কানেক্ট করলাম, এই যে কানেক্ট করলাম। দেখেন কম্পিউটারে হচ্ছে পোর্ট একবার ধইরা আবার ছাইরা দেয়। কম্পিউটারে কিছুক্ষণের জন্য পোর্টটা ধরে, এই যে পোর্টটা ধরছে আবার ছাইরা দিছে, মানে পোর্টটা স্থির হয়ে থাকে না, পোর্ট স্থির হয়ে থাকে না, পোর্টটা একটা সিগন্যাল দিয়ে আবার চইলা যায়। ঠিক আছে, এই কন্ডিশনে হচ্ছে ফোনটা আমার কাছে আসছে। এখন আমি হচ্ছে এটাকে আরও কয়েক ধাপে চেক দিব, 6 পোর্টে লাগায় দেখব, তারপর হচ্ছে পাওয়ার সাপ্লাই রেটিংটা দেখব, তারপর A to Z আমি আপনাদেরকে বোঝাবো যে কোন জায়গায় আসলে আপনারা কাজ করবেন। এই কন্ডিশনে ফোনগুলো আসলে আসলে কোন কোন জায়গাতে আপনাদের আগে কাজ করতে হবে, কোন জায়গায় ধরতে হবে, এগুলো আমি আপনাদেরকে দেখাবো। এখন হচ্ছে আমি 6 পোর্টে কানেক্ট করব। এই যে আমি 6 পোর্টে কানেক্ট করলাম ফোনটা, ফোনের ডিসপ্লেতে কিছুই আসতেছে না। 6 পোর্টের রেটিং হচ্ছে 0.3, 0.4 এরকম আসতেছে আর কি। ডিসপ্লেতে কোনো কিছুই আসতেছে না, 0.3 রেটিং নিচ্ছে, কিন্তু ডিসপ্লেতে কোনো কিছুই শো হচ্ছে না। এখন হচ্ছে আমি পাওয়ার সাপ্লাই চেক দিব, আসলে পাওয়ার সাপ্লাই আসলে কী রেটিং আসে সেটাই আমি আপনাদেরকে দেখাবো। আচ্ছা, এই যে আমি হচ্ছে ফোনের সাথে বুট কেবলটা কানেক্ট করব, পাওয়ার সাপ্লাইয়ের যে কেবলটা থাকে ওই কেবলটা হচ্ছে আমি ফোনের সাথে কানেক্ট করলাম। এখন হচ্ছে আমি পাওয়ার বাটনটা প্রেস করব আর আপনাদেরকে দেখাবো হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের কী রেটিং দেখায়। দেখেন পাওয়ার বাটনটা প্রেস করলাম, এই যে দেখেন এটা হচ্ছে 100-তে আইসা স্টপ করে। এখন আমি আপনাদেরকে একটা বিষয় বুঝাই, আপনাদের হচ্ছে ফোন যদি এরকম ডেড কন্ডিশনে আসলে হচ্ছে ধরেন যে 100 বা 90 বা এর আশেপাশে যদি আইসা দাঁড়ায় থাকে রেটিংটা, তাহলে আপনাদেরকে বুঝতে হবে এটা হচ্ছে সিপিইউতে বা ইএমএমসিতে সমস্যা। এখন আপনারা পাওয়ার সাপ্লাই একটু খেয়াল করেন, দেখেন যে রেটিংটা হচ্ছে আপ ডাউন করতেছে। এই যে দেখেন এখন হচ্ছে অন হওয়ার রেটিং নিতেছে, মানে ফোনটা অন হয়েছে এরকম রেটিং নিতেছে। আর হচ্ছে ডিসপ্লেতে হচ্ছে একটা 0% একটা ব্যাটারির লোগো আসছিল, আপনাদেরকে আমি হচ্ছে স্ক্রিনে একটা ছবি দিয়ে দিলাম, দেখেন এরকম আসছিল। আসার পর হচ্ছে কেবলটা কানেক্ট থাকা অবস্থায় হচ্ছে আমি আবার পাওয়ার বাটন প্রেস করতেছি, তখন 3-4 রেটিং নিতেছে। আপনারা দেখেন, যদি আমি আপনাদেরকে দেখাই, এই যে আমি পাওয়ার বাটনটা প্রেস করলাম, এই যে 3-4 রেটিং নিতেছে। এটা 100-এ 100 সিপিইউতে সমস্যা, এটা 100-এ 100 সিপিইউতে সমস্যা। এটা সিপিইউ রিভল করলে ওকে হয়ে যাবে। আমি আপনাদেরকে সিপিইউ রিভল করে এটা দেখাবো, আর ফোনটা ইনশাল্লাহ 100% ওকে হবে আশা করি। তো আপনারা সাথেই থাকেন, আমি ফোনটার সিপিইউ রিভল করব আর স্টেপ বাই স্টেপ দেখাবো যে ফোনটা কিভাবে আমি অন করি। ঠিক আছে, আপনারা দেখতে থাকেন। আমি হচ্ছে এটার সিপিইউটা এখন আমি রিভল করব। আর রিভল করার আগে যদি আমি আপনাদেরকে একটু মাদারবোর্ডটা দেখাই, দেখেন আগে একজন হচ্ছে সিপিইউটা রিভল করে হচ্ছে অন করার চেষ্টা করছিল, কিন্তু সে সাকসেস হয় নাই। হয়তোবা তার কাজের কোনো ত্রুটি ছিল বা সিপিইউ রিভলটা পারফেক্ট হয় নাই। আমি হচ্ছে এটা আমার কাছে একজন দোকানদার নিয়ে আসছে, তো আমি আবার হচ্ছে এটার সিপিইউটা রিভল করব অ্যান্ড একদম পারফেক্টভাবে রিভল করব। এটা 100-এ 100 সিপিইউতেই সমস্যা। এখন এটা সিপিইউ রিভল করার মাধ্যমে ওকে হবে ইনশাল্লাহ, দেখতে থাকেন। আমি এটার সিপিইউটা এখন একদম পারফেক্টলি রিভল করব। তো সিপিইউ রিভল করার সময় আপনাদের কিছু বিষয় খেয়াল রাখতে হবে। হটগানের টেম্পারেচার অবশ্যই 350 বা 360-এর কাছাকাছি রাখবেন, এর বেশি দেওয়া যাবে না। আর হটগানটা চারপাশে ঘুরাইবেন, এক জায়গায় ধরে রাখবেন না, তাহলে সিপিইউ ড্যামেজ হওয়ার সম্ভাবনা চান্স থাকে। আর হচ্ছে যখন দেখবেন যে হচ্ছে চারপাশে রাংটা গলে আসতেছে, তখন হচ্ছে টুইজার দিয়ে উপরের দিকে টান দিবেন। আর যদি ব্ল্যাক পেস্ট থাকে, সিপিইউর নিচে যদি কোনো ধরনের পেস্ট থাকে, তাহলে আগে পেস্টটা টুইজার দিয়ে চারপাশে কাইটা নিতে হবে, যেন সাইডের কম্পোনেন্টগুলো উঠে না আসে। আর সিপিইউটা ওঠানোর পরে বুটটা ভালোভাবে সোল্ডারিং উইক দিয়ে ক্লিন করে নেবেন।
যেন এক্সট্রা কোনো রাং উঁচা নেচা হয়ে না থাকে। আর আমি সিপিউটা ওঠানোর পরে দেখলাম এটার এক কোণাতে হচ্ছে কিছু লাইন ড্যামেজ, আর আগে যে সিপিউটা রিভল করছে সে হয়তো বা ওই লাইনগুলো পারফেক্টলি বানাইতে পারে নাই, যার কারণে হচ্ছে সে সাকসেস হইতে পারে নাই। কিন্তু আমি হচ্ছে এটা পারফেক্ট বানাবো, দেন হচ্ছে সিপিউটা বসাবো। আমি আগে বোর্ডটা ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। ক্লিন করার পর হচ্ছে আমি লাইনগুলো বানাবো আর সিপিউটাও ক্লিন করব। সিপিউটা ক্লিন করার সময় আপনাদের মাথায় রাখতে হবে সোল্ডারিং হুইকটা বেশি প্রেশার দেওয়া যাবে না, একদম স্মুথলি হচ্ছে সিপিউটা পরিষ্কার করবেন। বেশি প্রেশার দেওয়ার কোনো প্রয়োজন নাই, সুন্দর করে হচ্ছে স্মুথলি হচ্ছে উইক দিয়ে সিপিউটা পরিষ্কার করবেন। আচ্ছা, এইখানে দেখেন আমি আপনাদেরকে জুম করে দেখাই, উপরের কিছু লাইন ড্যামেজ ছিল, ওগুলো আমি বানাইছি। ভিডিওটা বেশি লং হয়ে যাবে, এই জন্য ওই ভিডিওটা আমি আসলে শ্যুট করি নাই। আর সিপিইউ বল করার সময় কিছু বিষয় মাথায় রাখবেন, সিপিইউতে বেশি যেন হিট না পড়ে। আর সিপিইউর উপরে যে প্লেটটা দিয়ে বল করবেন ওই প্লেটটা যেন নাড়াচাড়া না খায়, তাহলে আপনি বল আসলে পারফেক্টলি করতে পারবেন না। আর কিছু বিষয় মাথায় রাখবেন যেন উঁচা নেচা না হয়ে থাকে কোনো বল। যদি উঁচা নেচা হয় তাহলে কাটার ব্লেড দিয়ে হচ্ছে ওইটা কেটে নেবেন, তারপর হচ্ছে পারফেক্টলি একদম হচ্ছে বল করবেন। কোনো বড় ছোট যেন না থাকে, একদম সবগুলা বল একদম সমান সমান রাখবেন। আর বল করার সময় অবশ্যই হটগানের টেম্পারেচার 300 রাখবেন, 300-র উপরে রাখবেন না, তাহলে দেখবেন আপনি বল করতে পারবেন না। বল করতে গেলে দেখবেন হচ্ছে প্লেট ফুলে যাচ্ছে বা হচ্ছে প্লেট নাড়াচাড়া খাবে, মানে বিভিন্ন ধরনের ইস্যু ফেস করবেন বা সিপিইউ ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। তো 300-র কাছাকাছি রাখবেন, 300-র উপরে না, 300-র নিচে রাখলে খুব ভালো হয়, বাট 300-ই রাখতে পারেন, কিন্তু 300-র উপরে রাখেন না, তাহলে আপনার বল করতে অনেক কষ্ট হবে আর সিপিইউ ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। বলটা সুন্দরভাবে করার পর দেন হচ্ছে সিপিইউটা ভালোভাবে ক্লিন করবেন আর কাটিং ব্লেড দিয়ে ভালোভাবে কেটে নেবেন যেন কোনো বল ছোট বড় না হয়, এইদিকে অবশ্যই খেয়াল রাখবেন। আর হচ্ছে বল করার পর পেস্ট দিয়ে সিপিইউটাকে একটু রিহট করে নেবেন, রিহট করে হচ্ছে দেন হচ্ছে মাদারবোর্ডে ইনস্টল করবেন। আর সিপিইউ ইনস্টল করার সময় আরও কিছু বিষয় খেয়াল রাখবেন, বেশি পেস্ট দেওয়া যাবে না, তাহলে দেখবেন সিপিইউ নাড়াচাড়া করবে, সিপিইউ স্লিপ খাবে। আর হচ্ছে হট গানের টেম্পারেচার হচ্ছে আপনি 350 বা 360-এ রাখবেন, তাহলেই হবে। বেশি টেম্পারেচার দেওয়া যাবে না, তাহলে সিপিইউ ড্যামেজ হয়ে যাবে। আর খুব সুন্দরভাবে হচ্ছে চারপাশে ঘোরায় ঘোরায় হিটটা দিবেন। আর যখন দেখবেন যে পেস্টটা নিচ থেকে গলে আসতেছে তখন টুইজার দিয়ে সাইড দিয়ে হালকা একটু নাড়াই দিবেন, দেখবেন সিপিইউটা একদম পারফেক্টলি বসে গেছে। আর হচ্ছে সিপিইউটা ইনস্টল করার পর ফোনটার সাথে সাথে অন করবেন না, সিপিইউটা যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হয়ে যায়। সিপিইউটাকে আগে ঠান্ডা করে দেন হচ্ছে ফোনটাকে চেক করবেন। তো ফাইনালি আমার সিপিইউ রিভলভ করা কমপ্লিট। আমি এখন বডিতে মাদারবোর্ডটা বসায়া দেন হচ্ছে ব্যাটারিটা কানেক্ট করে পাওয়ার বাটন প্রেস করব, দেখি আমার ফোনটা অন হয় কিনা। তো দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ ফোনের লোগো চলে আসছে। এখন দেখব হচ্ছে ফোনটা প্রপার অন হয় কিনা নাকি লোগো রিস্টার্ট নেই। তো দেখতেই পাচ্ছেন ফোনটা অন হয়ে গেছে, এমনকি টাচ ঠিকঠাক কাজ করছে, সব কিছু প্রপার কাজ করছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করবেন।